হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। আজকে আমরা যাব কুমিল্লা জলাতে, সাতবাড়িয়া জলা। তো দেখতে থাকুন। আমরা এখন বের হয়েছি বাইক নিয়ে। আমার বন্ধুদের তুষার এবং সম্রাট, এরা এই তো এখন এখানে। এখন আমরা চললাম কুমিল্লার দিকে। খুব সুন্দর একটি জায়গা, আমাদের এলাকা থেকে বেশি দূরে না। আমরা শুক্রবার হওয়াতে আজকে আমরা বড় ভাই, রানা ভাই সহ আমরা বাইক নিয়ে ঘুরতে বের হয়েছি। খুব সুন্দর একটি জায়গা, বর্ষাকালে পানি থাকে, অনেক দারুণ একটি জায়গা, ফ্যামিলি সহ আসা যায়, ঘোরা যায়। অনেক সুন্দর একটি জায়গা, গ্রামীণ পরিবেশ এবং আশেপাশে গ্রামীণ ঐতিহ্যের। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এখন নাঙ্গলকোট জলা নামক একটা জায়গায়। বেশ সুন্দর একটি জায়গা, আমাদের নোয়াখালীর পাশে কুমিল্লাতে পড়ছে। তো খুব সুন্দর একটি জায়গা, বর্ষাকালে অনেক সুন্দর এবং পানি থাকে, আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে। তো দেখতে থাকুন। আমি আর আমার বড় ভাই রানা ভাই যাচ্ছি, আর আমার সাথে আমার দুই বন্ধু তুষার এবং সম্রাট যাচ্ছে। তো দেখতে থাকুন আর আমাদেরকে দেখুন, আমরা যাচ্ছি। গাজীরহাট মোড় বলে আমাদের এই থানাতে। এখন আমি আমার বন্ধু সম্রাটের গাড়িতে উঠলাম, আর রানা ভাইয়ের সাথে তুই যাচ্ছে। গ্রামের এই নয়াবিরাম দৃশ্য এবং আশেপাশে যে বর্ষাকালে যে পানি টইটুম্বর হয়ে থাকে, আসলে গ্রামীণ পরিবেশটাই আসলে অন্যরকম। যারা গ্রামে থাকেন তারা আসলে বুঝতে পারেন এই গ্রামীণের চিত্রটা কেমন। বর্ষাকালে একরকম সৌন্দর্য এবং শীতকালে একরকম, শরৎকালে আরেক রকম সৌন্দর্য এই গ্রামীণ পরিবেশ ফুটে ওঠে। খুবই ভালো লাগার একটি জায়গা। আর বর্ষাকালের রাস্তাগুলো ভেঙে যায়, তবে গ্রামের দৃশ্য এবং মানুষের সাথে আসলে মিশে থাকা এবং প্রকৃতির সৌন্দর্য একটি খুবই দারুণ একটি মুহূর্ত। আমার বন্ধু সম্রাট আর আমরা খুবই আনন্দিত আর খুবই উৎফুল্লিত। আমার বন্ধু সম্রাট গাড়ি চালাচ্ছেন। এখন আমরা কুমিল্লার ভিতরে ঢুকে গেছি। নোয়াখালী বর্ডারটা শেষ করে সামনে একটি বাজার, সামনে বক্সগঞ্জ বাজার। এই বাজারটি অনেক ঐতিহ্যবাহী একটি বাজার। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এই বাজারটি পড়ছে। বক্সগঞ্জ বাজার বলা হয়। এটি জাগিরদার বক্স আলী ভূঁইয়া নামে নামকরণ করা হয় আনুমানিক 1750 সালে। এটি অনেক ঐতিহ্যবাহী একটি বাজার। এখানে একটি মেলা হয়, যেটি শীতকালের প্রথমেই যে একদিনের মেলা হয়, জামাই মেলা বলা হয়। বড় মাছ, বড় অনেক ধরনের মাছ, সামুদ্রিক মাছ ওঠে, সব জামাইরা এখানে কিনে, জামাই মেলা বলা হয়। তো আমরা এই বাজার ক্রস করে এখন আমরা যাচ্ছি, আরো 5-6 কিলো আছে সামনে। তো আমাদের সাথে থাকুন এবং গ্রামীণ দৃশ্যগুলো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এখন আমরা চলে আসছি এই বাজারটি ক্রস করে। খুবই সবুজ আঁকা এবং মনে হয় রং তুলি দিয়ে আঁকা, এরকম একটি রাস্তা দিয়ে যাচ্ছি। তো খুবই মনোমুগ্ধকর একটি জায়গা, খুবই সুন্দর। সাথেই থাকুন। গ্রামীণ দৃশ্যের আরেকটি সৌন্দর্য, এই রাজহাঁসগুলো খুবই সুন্দর দেখা যায়। এটা আসলে রাস্তাতে এরকম সুন্দর দেখা যায়, মনে হয় যে রং তুলি দিয়ে আঁকা, এরকম গ্রামীণ ঐতিহ্য সৌন্দর্য। আপনি যদি আসেন
গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং আপনারা এগুলো দেখতে যে আপনি যেতে পারবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগার একটি জায়গা, খুবই সুন্দর। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসবেন এবং বন্ধু বান্ধব সহ আসবেন। নৌকা আছে, আপনারা নৌকা ভাড়া নিতে পারবেন এবং নৌকা ভ্রমণ করতে পারবেন। বেদে ঘন্টা হিসাবেও নৌকা পাওয়া যায় এবং এক রাউন্ড হিসাবেও নৌকা পাওয়া যায়। 200 থেকে 1000 টাকা এরকম শ্রেণীভেদে আপনারা দামাদামি করে নেবেন। আমরা এখন চলে আসছি সাতবাড়িয়া জলা। অনেক মানুষ, আজকে শুক্রবার, অনেক মানুষ আসছে ঘুরতে বিকেল বেলায়, আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই সাতবাড়িয়া জলায় নৌকা নিয়ে ঘোরায় এবং সময় কাটায়, ভালো সময় কাটায়। এবং একটি ব্রিজ আছে খুবই সুন্দর, সামনে যে ব্রিজটি, এটা অনেক সুন্দর একটি ব্রিজ। এই নৌকার ঘাট দেখছেন, এই নৌকার ঘাট থেকেই আসলে যায় সবাই। এই নৌকার ঘাট থেকে আপনারা দামাদামি করে নেবেন। এখন আমরা নৌকাতে উঠলাম দামাদামি করে। আমাদেরটা 1 ঘন্টা রাউন্ড দিবে বলছে, তা আমরা 150 থেকে 200 টাকা আমরা দামাদামি করে 200 টাকা দিয়ে উঠছি। ওই যে ব্রিজটা দেখতেছেন, ওই ব্রিজটা হয়ে আমরা আসছি। ওই ব্রিজে অনেক মানুষ বিকেলবেলা আসে ঘুরে, আবার অনেকজন আছে নৌকা নিয়ে আসে, জাল মারতেছে, মাছ ধরতেছেন। তো আপনারা যেভাবে যেটা ভালো লাগে ওটার জন্য আসতে পারেন, ঘুরতে পারেন, মাছ ধরতে পারেন, প্রাকৃতিক দৃশ্য দেখতে পারেন। উনি হচ্ছে আমার রানা ভাই, উনি বড় ভাই, উনি খুব ভালো মনের মানুষ, আমাদের সাথে আসছেন। আর আমার 2 বন্ধু সম্রাট, তুষার। এই যে আবার রানা ভাই কি একটা বলতেছে, উনি আমার সাথে অনেক শয়তানি করছেন, ডাইল দিয়ে ভাত খাবেন। আসলে আমরা অনেক মজা করতেছি। এর ভিতরে, এই জলার ভিতরে মনে হয় বিছিয়ে রাখছেন সবুজ গালিচা, যেটি আসলে মন ভালো করার একটি জায়গা। আসলে আপনি ডিপ্রেশন, আপনার মন খারাপ যদি থাকে, আপনি একবার হলেও এই জায়গাটিতে ঘুরে যাবেন। দেখেন অনেক সুন্দর একটি জায়গাটি আসলে অনেক। আর অনেকজনে আসছে আমাদের মতো ঘুরতেছেন এবং দেখতেছেন। আরেকটি নৌকা, ছোট বাচ্চা, ও কিন্তু ভালো নৌকা বাইতে পারে। আসলে আমরা সাঁতার পারি, যারা সাঁতার পারেন না তাদের জন্য সমস্যা নেই, আপনারা আসতে পারেন। দেখেন, আর এই যে কচুরিপানা এবং যে সবুজ গালিচা পানির উপরে ভেসে আসে, মনে হচ্ছে একদম সবুজের লীলাভূমিতে আমরা চলে আসছি, সবুজের স্বর্গে। খুবই ভালো একটা অনুভূতি। সুন্দর একটি জায়গা, আপনারা আসতে পারেন, ঘুরতে পারেন, মন ভালো হয়ে যাবে এরকম একটি জায়গা। এটা কুমিল্লার ভিতরে পড়ছে, আর আমরা আসলে নোয়াখালী থেকে আসছি, আমাদের পাশে, এই কারণে আমরা চলে আসছি। আপনারা আসতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা এবং নিরাপদ জায়গা। আর নৌকা ভাড়া বেশি রাখছে, এটা আসলে 150 টাকা 100 টাকা এরকম রাখে, কিন্তু 1 রাউন্ড 200 টাকা আমাদের বললে কি হইব নাকি 200 টাকা ঘন্টা হিসেবে এরকম পাগল লাগি। নদীতে ভ্রমণ করতে অনেক ভালো লাগে যদি থাকে বন্ধুরা এবং সহপাঠীরা, তাহলে অনেক মজা করা যায়।
আর নৌকা ভ্রমণ আসলে অনেক সুন্দর, পানির কোলাহল, শব্দে চারপাশে সবুজ এবং আকাশটি কত সুন্দর, ব্রিজের উপর অনেক মানুষ। আসলে প্রকৃতিটা মনে হয় আমাদেরকে দুই হাত ভরে হাত টানে দিয়ে ডাকছেন। তাই আমরা চলে আসলাম এই জেলায়। আসলে এগুলা ব্যস্ততার সময় আসলে পাওয়া যায় না। আমরা নৌকা ভ্রমণ শেষে এখন আমরা চলে আসছি, এখন আমরা উপরে উঠে গেছি। ওই দূরে যে ব্রিজটা দেখছেন ওটা অনেক মানুষ থাকে, অনেক মানুষ। আর দেখেন এখানে দৃশ্যটা অনেক সুন্দর, নদী, নৌকা, আসলে অনেক সুন্দর একটি জায়গা। প্রকৃতি আসলে আমাদেরকে হাত টান দিয়ে ডাকে। বাংলাদেশ আসলে প্রকৃতি একটা দেশ, অনেক সুন্দর একটি দেশ, ভালোবাসার দেশ বাংলাদেশ। আমি তাই প্রকৃতিটিকে ভালোবাসি, আমার বাংলাদেশকে ভালোবাসি। আপনারা নিজেই প্রকৃতিকে ভালোবাসবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আজকের মতো আমাদের এখানে সমাপ্ত, আমরা এখন চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।